তো এখানে পুজোর আয়োজন চলছে, দুই বোনে মিলে এখানে দিদিভাই সব কাটাকাটি করছে, আর এদিকে দিয়ে ছোট বোনে সব রেডি করছে। আর আমি স্নান করে আসলাম, এখন আমিও লাগবো রাজ পুজো। তো স্নান টান করে একদম শাড়িটারি পরে বসে পড়লাম আলতা পরার জন্য। তো আলতা পরে পুজো করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো একজন একজন করে কিন্তু আমরা যারা যারা পুজো করব সবাই আলতা পরে নিলাম। আর আমার আলতা পরাটা কেমন হয়েছে, আমার ছেলে কিন্তু অনেকটা ডিস্টার্ব করেছে, তার জন্য কিন্তু এতটা ভালো হয় নাই। তো আমরা 4 বোনে মিলে দেখো বিপন্নাসিনী পুজোটা করে নিলাম। আর পুজোটা করতে কিন্তু অনেকটাই ভালো লাগছে, তোমরা দেখো। আর তোমরা কারা কারা পুজো করেছো একটু কমেন্টে বলে যাও। আর সবাই যে যে জায়গাতে আছো সবাই একটু ঠাকুরের কাছে প্রণাম করো। তো দেখো আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়েই যাচ্ছে। তো সব কিছু আয়োজন করছি, এখন প্রদীপ জ্বালাবো তারপরে। তো এখন তো তিথি পুজো সবাই করে কম বেশি, তো আমরা কিন্তু সব বছরই করি, এইবার ঘরে করা হয় নাই কারণ একটু অসুবিধা আছে ঘরে, তার জন্য কিন্তু আমি মামির ঘরে এসে কিন্তু পুজো করছি। আর দেখো এখন কিন্তু আমাদের পুজো কমপ্লিট, এখন আমি পাঁচালি পরে নেব, মা বিপত্তারিণী পাঁচালি, তারপরে কিন্তু পূজা সম্পূর্ণ হয়ে যাবে। বধিবেশ তবে পরাণ দুহার অনুরোধ করি আমি বারো বারো তোমা মন হতে পরিহার কর এ বাসনা গুণবতী বলে তুমি গোপনেতে দিবে, তুমি আমি বিনা আর কেহ না জানিবে। রানী বাক্য মাংস লয়ে রানী তবে লুকাইয়ে রাখিল, সুচতুর এক বৃত্ত দেখিতে পাইল, রাজার সমীভে বৃত্ত বলে সব কথা, অন্তপুরে জানো রাজা রানী আছে যথা ক্রোধে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো আমরা কিন্তু এটা নদীতে বাসানো লাগে, তার জন্য আমরা কিন্তু নদীতে বাসাতে গেছি। তো নদীতে বাসিয়ে দিয়ে তারপর এখন চলে আসবো। আর একটা নিয়ম আছে, আমরা কিন্তু নদীতে বাসিয়ে পিছন দিকে আর তাকানো যাবে না। তো সবাই মিলে পুজো করেছি, আর সবাই মিলে কিন্তু নদীতে বাসিয়ে দিয়ে তারপর চলে আসছি ঘরে। আর নদীটা কিন্তু ঘরের সামনে, একদম বানপানি এসেছে তো ঘরের সামনে, তো সুবিধাটা ভালোই হলো। আর আমরা ঘরে পুজো করলে কিন্তু নদীটা খুঁজে পাওয়া যায় না। আর এখানে মামির ঘরে পুজো করেছি তাই ঘরের সামনে আছে। তো দেখো পুজো করে তারপর আমরা তেল সিন্দুরও নিয়ে নিলাম, এখন প্রসাদ খাওয়া হবে। তো প্রসাদ সবাইকে দিয়ে দিলাম। আগে প্রথমে কিন্তু আমরা বাচ্চাদেরকে সন্তুষ্ট করলাম প্রসাদ দিয়ে, তারপরে কিন্তু আমরাও নিয়ে নিব, উপাস ভাঙবো। তো তোমরা দেখতে থাকো পুজোটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও।